রাশকাট আজকে দাঁড়িয়ে রয়েছে শ্যামপুকুর বিধানসভায়। আর এই বিধানসভায় এবার 2011 সাল থেকে প্রতিবারের মতো দাঁড়িয়েছেন টিএমসি থেকে শশী পাজা। মানুষের বিশ্বাস যে এবারেও তারা শশী পাজাকেই পাবেন নিজেদের এমএলএ হিসেবে। সত্যি কি তাই হবে, নাকি বিপক্ষে দাঁড়ানো পূর্ণিমা চক্রবর্তী নিজের পাশা বদলে দেবে? অর্থাৎ দুই মহিলার মধ্যে লড়াই এবার শ্যামপুকুরে। যদিও বাসিন্দাদের আত্মবিশ্বাস কিন্তু বলছে যে টিএমসির ঘরে বেশি ভোট। কি হবে জানা যাবে ভোটের রেজাল্টের দিন, আর সেই সমস্ত খবর আপনাকে দেবে রাশকাট। যখন ডাকি তখন পাই, শশী পাজাকে আবার চাই। রাশকাট বলছে না, বলছে শ্যামপুকুরের বাসিন্দারা, বলছে শ্যামপুকুর টিএমসি কমিটির প্রচার। অর্থাৎ তাদের প্রচারে এবার এটাই স্লোগান। কি চাইছে বাসিন্দারা? সত্যি কি তারা এটাই চাইছে? আপনাকে জানাবে রাশকাট। শশী পাজা ম্যাডাম আসলে খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। শশী পাজা তো ভালোই কাজ করেছেন এখানে এই অঞ্চলে। মোটামুটি সব দিকটাই উন্নতি হয়েছে, তবে কিছু তো ঘামতি থাকেই, একদম তো যে সবটাই তো 100% হয় না, কিন্তু মোটামুটি ঠিকই আছে। খুশি, হ্যাঁ খুশি, কাজ করছে খুশি। 5 বছরের উন্নতি বলতে মোটামুটি খারাপ হয়নি। যেমন বিভিন্ন রকম যেসব মানে এই সরকার যে ধরনের প্রকল্পগুলো করেছে, চাইছি বলতে তৃণমূল থাকাটাই দরকার, মমতা ব্যানার্জি থাকা দরকার। 100% জিতবে ম্যাডাম। একটু যদি ওই প্রাইভেট স্কুলের মাইনেগুলো যদি একটু কমানো যায় খুব ভালো হবে। কেন চাইবো না? উন্নয়ন আমাদের এখানে অঞ্চলে করেছে, আমরা চাইবো না কেন? শশী পাজা ম্যাডামকে হ্যাঁ ফেরত চাইছি অবশ্যই। আমরা আজকে ছিলাম শ্যামপুকুর বিধানসভায়। এই বিধানসভার মানুষদের একটাই বক্তব্য যে তারা আবার ডক্টর শশী পাজাকেই ফেরত চায়। তাই কি হবে? মানুষের আশা কি পূর্ণ হবে, নাকি পাশা বদলাবে? জানা যাবে ভোটের ফলাফলে। ততদিন ভোটের আবহাওয়া দপ্তরে রয়েছে আরও অনেক চমক, আর সেই চমক দেখতে চোখ রাখুন রাশকাটে। ক্যামেরায় অর্কপ্রভ চক্রবর্তীর সঙ্গে শ্রীমন্তী ভট্টাচার্যের রিপোর্ট, রাশকাট, কলকাতা।